সুখী হতে চাইলে 8টি বিষয় কারোর সাথে শেয়ার করবেন না, জীবনেও শেয়ার করবেন না। আপনি যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, সুন্দর থাকতে চান, তাহলে এই 8টি বিষয় আপনি গোপন রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে 8টি বিষয় গোপন রাখা একান্ত জরুরি। 1 নম্বরে, আপনার একান্ত কোনো গুনাহের কথা, পাপের কথা এটা মানুষের মাঝে শেয়ার করবেন না। আপনি অন্য মানুষের মাঝে যদি আপনার গোপন কথা বলে ফেলেন, আপনি বিশ্বস্ত মনে করে, ভরসার হাত মনে করে আপনি বলছেন, নবীজি বলেন ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, বিশ্বস্ত থাকবে না, তখন সে উল্টা তোমার সাথে বাজে বিহেভ করা শুরু করবে। এজন্য কারোর কাছে গোপন কথা বলবেন না, পাপের কথা। কারণ কিয়ামতের ময়দানেও আপনি একটা সাক্ষী দাঁড় করালেন। কিয়ামতের ময়দানে আপনার বন্ধু তো আপনার বন্ধু চিন্তা করবে না, সে আল্লাহকে বলে বলবে, আল্লাহ ও তো অমুক পাপ করেছিল, আমি জানি, আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন কেন? ওর পাপের শাস্তি আপনি তাকে বুঝায় দেন। এর জন্য কারো মাঝে আপনি গোপন পাপের কথা শেয়ার করবেন না। 2 নম্বরে, অন্যের কোনো পাপের কথা, দোষ ত্রুটির কথাও আপনি মানুষের মাঝে বলে বেড়াবেন না। আপনি কারো পাপের কথা জানেন, গুনাহের কথা আপনি জেনে ফেলেছেন, যে কোনো ভাবে আপনি শুনে ফেলেছেন, এইটা আপনি অন্য মানুষের কাছে বলবেন না যে অমুক ব্যক্তিরা এই কাজ করেছে, অমুক ব্যক্তি ওই দোষটা করেছে, অমুক ব্যক্তি ওই পাপটা করেছে, কেউ জানে না, আমি জানি। এই কথাটা আপনি অন্য মানুষের মাঝে বলে বেড়াবেন না। যদি আপনি বলে বেড়ান, ওই ব্যক্তি পাপ করে যে শাস্তিটা কিয়ামতের ময়দানে পাবে, আপনি এটা মানুষের কাছে বলে দেওয়ার কারণে আপনি অনুরূপ শাস্তিটা পাবেন। এই জন্য কারো মাঝে কারো পাপ নিয়ে সমালোচনা করবেন না। 3 নম্বরে, স্বামী স্ত্রীর যে দোষ ত্রুটি হয় এটাও মানুষের কাছে বলবেন না। স্বামী স্ত্রীর দোষ ত্রুটি অনেক সময় হয়ে থাকে, স্ত্রী ভালো না, একটি স্ত্রী অপরাধ করেছে, এটা আপনি স্ত্রীকে শাসন করা বাদ দিয়ে অন্য মানুষের কাছে বলে বেড়াচ্ছেন। মনে রাখবেন, 2 দিন পরে আপনার স্বামী স্ত্রী সবকিছু ভুলে যাবেন, আবার এক হয়ে যাবেন। কিন্তু যাদের মাঝে বলে বেড়াচ্ছেন ওরা কিন্তু ভুলে যাবে না। ওরা মনে রাখবে, ওরা সুযোগ পাইলে এই কথাটা বলে আপনাকে আঘাত দেওয়ার চেষ্টা করবে, আপনাদের দুজনের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে, সুখের সংসার ভেঙে তছনছ করে দেবে। এই জন্য কাউকে বলবেন। 4 নম্বরে, খারাপ স্বপ্ন কারো মাঝে বলবেন না। আপনি কোন স্বপ্ন দেখেছেন, ভয়ানক স্বপ্ন, খারাপ স্বপ্ন আপনার কাছে মনে হচ্ছে, আপনার যদি একান্তই ব্যাখ্যাটা জানার প্রয়োজন হয়, তাহলে যিনি জানে বলে আপনার কাছে মনে হয় ওনার কাছে আপনি বলবেন, কোন আলেমের কাছে, মুফতির কাছে, মুহাদ্দিসের কাছে আপনি জানাবেন। সাধারণ মানুষের মাঝে, আম পাবলিকের মাঝে এই কথাটা যদি আপনি বলেন, আর ও যদি কোনো উল্টাপাল্টা ভুলভাল ব্যাখ্যা করে, এই ভুলভাল ব্যাখ্যাটা, উল্টাপাল্টা ব্যাখ্যাটা আপনার জীবনের সাথে ফলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য খারাপ স্বপ্ন এটা মানুষের মাঝে আপনি বলে বেড়াবেন না। যদি একান্তই জানার প্রয়োজন হয়, তাহলে যিনি জানেন, তাবিদ করতে পারে, তার কাছ থেকে জেনে নেবেন। 5 নম্বরে, বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়গুলো কারো মাঝে শেয়ার করবেন না। 6 নম্বরে, বিশ্বস্ত কথোপকথন। বিশ্বস্ত যে কথোপকথন গুলো আপনাদের মধ্যে রয়েছে, অনেক মানুষ আছে কাউকে বিশ্বাস মনে করে একটা কথা বলেছে, এই বিশ্বস্ত কথোপকথন করার সময় আপনাকে বলে দিয়েছে, ভাই তোমাকে বিশ্বাস করে আমি বলছি, তুমি এটা মানুষের কাছে বইলো না। আমাদের সমাজে অনেক মানুষ আছে বিশ্বস্ত কথোপকথন গুলো মানুষের মাঝে বলে বেলায়, বলে ওই ব্যক্তি আমাকেই শুধু বলছে, কাউকে বলতে নিষেধ করছে, তারপরেও আমি তোমাকে বলছি, কারণ তোমাকে আমি বিশ্বাস। কথাটা 2 কান হওয়ার কথা ছিল, কিন্তু আপনি 4 কান করে দিলেন। এই কথাটা আর আপনি বেশি জানায় দিলেন, এই কথাটা আপনি আরো মানুষের মাঝে বলে দিলেন। এই যে আপনার বিশ্বস্ত কথোপকথন গুলো মানুষের কাছে বলে দিলেন, এটা ইসলাম আপনাকে নিষেধ করেছে। 7 নম্বরে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যে ভালো কাজগুলো করেছেন, আমলে সালেহ করেছেন, দান সদকা করেছেন, তাহাজ্জুদ করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন, এইটা আপনি আর মানুষের মাঝে বলে বেড়াবেন না। আপনি যদি মানুষের মাঝে এই ভালো কাজের কথাগুলো বলে বেড়ান, তাহলে আপনি ভালো কাজ করে যে সব পাওয়ার কথা ছিল এগুলো আপনি পাবেন না, আপনার নামটা রিয়াকারের তালিকায় চলে যাবে। এই জন্য ভালো কাজ করে এটা মানুষের মাঝে বলে বেড়াবেন না। 8 নম্বরে, উত্তম রিজিক, সুস্বাস্থ্য, এগুলো মানুষের কাছে বলতে হয় না। আপনি কত টাকা ইনকাম করেন, একুরেট হিসাব কারোকে দেওয়ার দরকার নাই, এটা আপনি নিজের মধ্যে রাখেন। আপনার সুস্বাস্থ্যের বিষয়টা এটা মানুষের মাঝে বলার দরকার নাই, এটা বাহ্যিক ভাবে যা দেখে বুঝবে, এটা মানুষের কাছে বলে বেড়ানোর দরকার নাই। কারণ নবীজি বলেন, নাযরু হাক্কুন, নজর হলো বদ নজর হলো সত্য, এটা মানুষের জন্য লেগে যায়। যদি তোমার দিকে কেউ একবার বদ নজর দেয়, তোমাকে কবর পর্যন্ত নিয়ে যায়। কোন ব্যক্তি উটের দিকে বদ নজর দেয়, উটকে চুলার পাতিলের মধ্যে নিয়ে। এই জন্য বদ নজর সত্য, এই 8টা বিষয় আমরা গোপন রাখবো, এটা ইসলাম আমাদেরকে বলেছেন। এটা মানুষের